জাকসু নির্বাচনে ফলাফল বিলম্ব এবং সেই সাথে অব্যবস্থাপনার অভিযোগ এনে এই মুহূর্তে বিক্ষোভ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব। এখান থেকে মূলত নেতাকর্মীরা যে বিষয়গুলো বলছে যে বর্তমানে যে জাকসু নির্বাচন ঘিরে যে ধরনের বিষয়গুলো উঠে আসছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ করছে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সরকারের বিরুদ্ধেও তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ করে আসছে। আমরা একটু আগেই দেখেছিলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অভিযোগ করেছেন যে জাকসু নির্বাচনের ফলাফল বানচালের জন্য কিন্তু একটি মহল তারা অপপ্রচার চালাচ্ছে এবং সেই সাথে তারা কিন্তু এই ফলাফলটি বিলম্ব করার জন্য বিভিন্নভাবে তারা পায়তারা করছে। এবং সেই সাথে আমরা এখানটায় যেমনটি লক্ষ্য করছি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু বারে বারে যে বিষয়টি বলে আসছে যে জাকসু নির্বাচন গতকাল আমরা দেখেছিলাম যে যেহেতু বিকেল 5টা নাগাদ শেষ হয়েছে, এরপর প্রায় 27 ঘন্টা পেরিয়ে এখন পর্যন্ত জাকসু নির্বাচনের যে ফলাফল সেটি না দেওয়ায় কিন্তু একটি অভিযোগ তারা করছে এবং তারই প্রেক্ষিতে মূলত তারা বিক্ষোভ মিছিল করছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর যে পল্টন মোড় রয়েছে সেখান থেকে মূলত মিছিলটি শুরু হয়েছে বাইতুল মোকাররমের যে উত্তর গেটটি রয়েছে এখান থেকে। মূলত নেতৃবৃন্দ যে বিষয়টি বারে বারে বলছে যে যেমনটি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ডাকসু নির্বাচনে যে ফলাফল বিলম্বে দেওয়ার একটি বিষয় ছিল, আমরা দেখেছিলাম তারা যেমনটি বলছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই সাথে এখানটায় যেমনটি হয়েছে যেহেতু ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি ছিল তারা ভোট বর্জন করেছে, সেই সাথে বাম কয়েকটি সংগঠনের পক্ষ থেকে কিন্তু প্যানেল থেকে সেই ভোট বর্জন করা হয়েছিল। তারা যে বিষয়টি বারে বারে বলে আসছে মূলত মিছিলের বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে যে ডাকসু ফলাফলে যে বিষয়টি তারা বারে বারে বলেছিল তেমনটি তারা কিন্তু বলছে যে জাকসু নির্বাচন ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র তারা মানবে না, সেই বিষয়টি কিন্তু বলছে। এবং এখানটায় মূলত আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগেই যেহেতু জাকসু নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার রয়েছে তিনি বলেছিলেন যে রাতের মধ্যেই ফলাফল দেওয়ার একটি বিষয়। তবে এখানটায় যে ছাত্র শিবিরের যারা রয়েছে তারা যে বিষয়টি বারে বারে বলছে যে কোনোভাবেই যেন এই ফলাফল নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা না হয় এবং সেই সাথে তারা একটি অভিযোগ এনেছে যে জাকসু নির্বাচনের যে ছাত্রদল মনোনীত প্যানেলটি ছিল তারা ভোট বর্জন করেছে। তারা যেটি বলছেন যে তারা হয়তোবা ভোটের দিক দিয়ে পিছিয়ে আছে, এই জন্য তারা সেটি করেছে। এবং সেই সাথে আরো একটি বিষয় যেহেতু উঠে এসেছে এখানটায় নেতৃবৃন্দ যে বিষয়টি বলছে যে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যেহেতু জাকসু নির্বাচনের সাথে যারা জড়িত এবং সেই সাথে যেই শিক্ষক যারা এই নির্বাচনের তাদের কাছ থেকে তারা সরে এসেছিলেন, আমরা তেমনটি দেখেছিলাম গতকালই। তারা যেটি বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি ছড়িয়ে পড়েছে যে বিএনপির যে তারেক রহমানের সাথে একটি বৈঠক, তারা কিন্তু সেই বিষয়গুলো এখানটায় বলছে। এবং এখানটায় মূলত যে বিষয়টি উঠে আসছে নেতৃবৃন্দর স্লোগানে যে দিল্লি না ঢাকা, তথা তারা বলছে যে কোনো ধরনের বিদেশি আগ্রাসন কিংবা কোনো ধরনের ষড়যন্ত্র কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এবং একটু আগেই আপনাকে যেমনটি বলছিলাম যে ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি রয়েছে তিনি একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে বিষয়টি বলেছে যে দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ভোটের আলোকে ফল ঘোষণা করতে হবে এবং অন্যথায় উদ্ভূত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিনি দায়ী করেছেন। এবং সেই সাথে যেমনটি বলা হচ্ছিল যে অন্তর্বর্তী সরকারের একটি বিষয় আপনি হয়তোবা লক্ষ্য করছেন এখানটায় ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ যারা রয়েছে মূলত এটি ঢাকা মহানগর পূর্বের একটি কর্মসূচি হলেও মূলত আমরা যেমনটি লক্ষ্য করছি ঢাকার বেশ কিছু জায়গা থেকে শাখা উপশাখা থেকে নেতৃবৃন্দ কিন্তু এই মিছিলে যুক্ত হয়েছেন এবং সেই সাথে তারা যেটি বলার চেষ্টা করছেন যে ডাকসুকে ঘিরে যে ধরনের একটি অবস্থা তৈরি করা হয়েছিল সেই অবস্থা পরবর্তীতে বিফলে যাওয়ায় কিন্তু জাকসু নিয়ে ষড়যন্ত্র চলছে। এবং আপনাকে হয়তো আমরা দেখানোর চেষ্টা করছি মিছিলের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে সদ্য বিজয়ী যে এজিএস রয়েছে সিদ্ধাতুল্লাহ তিনিও কিন্তু মিছিলের সম্মুখ সারিতে রয়েছেন এবং তিনিও স্লোগান দিচ্ছেন। যে ধরনের বক্তব্যগুলো ছাত্র শিবিরের পক্ষ থেকে উঠে আসছে, যে ধরনের মতামতগুলো উঠে আসছে কিংবা অভিযোগগুলো উঠে আসছে, তারাও কিন্তু সেই বিষয়টি বলার চেষ্টা করছেন। এবং
যেমনটি বলছিলাম শিবির নেতা সিবকাতুল্লাহ তিনি কিন্তু এখানটায় রয়েছেন এবং সেই সাথে হয়তোবা লক্ষ্য করছেন যে এখানটায় বলা চলে প্রায় 500-এরও বেশি নেতৃবৃন্দ তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানগুলো দিচ্ছেন, ডাকসু রাকসু জাকসু চাকসু থেকে শুরু করে, তথা এটি যেহেতু একটি শিক্ষার্থী বান্ধব সংগঠন হিসেবে পরিচিত এবং শিক্ষার্থীদের সংগঠন, সেই হিসেবে তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলো ঘিরে যে ধরনের অপপ্রচার কিংবা অপতৎপরতা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে, কিংবা তারা দায়ী করছেন বিশেষ করে অন্যতম যে রাজনৈতিক দল রয়েছে তারা বিএনপির কথা বলছেন, ছাত্র দলের কথা বলছেন। আমরা দেখেছি যেহেতু ইসলামী ছাত্র শিবিরের একটি রাজনৈতিক দলের হয়ে তারা ওই হিসেবে তারা পরিচিত, সেই হিসেবে আমরা দেখেছিলাম কিন্তু এখানটায় পাল্টা যুক্তি তোলা হচ্ছে। তারা যেটি বলছেন যে কোনোভাবেই যেন এটিকে গণতান্ত্রিক যে অগ্রযাত্রা রয়েছে, গণতান্ত্রিক যে পরিস্থিতি রয়েছে সেটিকে কোনোভাবেই এটিকে বঞ্চিত যাতে না করা হয় সেই বিষয়টি বলছেন। এবং সেই সাথে এখানটায় মিছিলের শুরুতে আমরা কথা বলার চেষ্টা করছিলাম ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত শিবিরের যে জনপ্রিয়তার কথা তারা সেটি তোলার চেষ্টা করছিলেন। ডাকসু নির্বাচন ঘিরে যে একটি প্রশ্ন উঠেছিল যে মূলত তাদের যে জয় পরাজয়ের যে হিসাব নিকাশ সে বিষয়টি, এবং এখানটায় নেতৃবৃন্দর যে কথা উঠে এসেছে মূলত তারা যেটি বলছেন যে ডাকসু নির্বাচন ঘিরে যে ধরনেরই পরিস্থিতি হোক তারা কিন্তু সেটি মানতে প্রস্তুত রয়েছে, তবে নির্বাচনের ফলাফল ঘিরে যে ধরনের বিলম্ব করা হচ্ছে তারা সেটি কোনোভাবেই মানবেন না, তারা সেই বিষয়টি বলছেন। এখানটায় আপনি হয়তো লক্ষ্য করছেন যে ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন, সেই সাথে ঢাকা মহানগর দক্ষিণ পূর্ব এবং বলা চলে বেশ কিছু ইউনিটের নেতৃবৃন্দ সেখানটায় রয়েছেন এবং তাদের স্লোগানেই একই ভাবে যে বিষয়টি উঠে আসছে, দিল্লি না ঢাকা তথা 24-এর গণঅভ্যুত্থানের যে আন্দোলনের সময়কার যে স্লোগানগুলো সবার মুখে মুখে পরিচিত ছিল সেই ধরনের স্লোগান আমরা সম্মুখ সারির থেকে শুরু করে সব জায়গা থেকে শুনতে পাচ্ছি। এবং সেই সাথে ডাকসু রাকসু সেই সাথে চাকসু বলা চলে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ঘিরে যে ধরনের ছাত্র সংসদ নির্বাচন এবং তার মধ্য দিয়ে যে নতুন নেতৃত্ব তুলে উঠে আসা কিংবা যে একটি লেজর ভিত্তিক ছাত্র রাজনীতির যে একটি বিষয় তারা কিন্তু সেই বিষয়টি এবং তারা যেটি এখান থেকে অভিযোগ করছেন যে মূলত জাকসু নির্বাচন ঘিরে যে ধরনের একটি সময় বিলম্বের কথা উঠে এসেছে, মূলত যে ছাত্র দলের যে একটি অভিযোগ ছিল যে যেই ওয়েমার মেশিনের মধ্য দিয়ে তারা ভোটের ফলাফল কিংবা ভোট গণনা করবেন সেটি জামায়াতের একটি প্রতিষ্ঠান কিংবা জামায়াতের একটি বিষয় সংশ্লিষ্টতার কথা কিন্তু তারা অভিযোগ এনেছেন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তথা জাকসুর যারা রয়েছেন নীতি নির্ধারণের পর্যায়ে তারা কিন্তু একটি তারা পরবর্তীতে তাদের নিয়ম পরিবর্তন করে তারা হাতে গণনার যে একটি বিষয় সেটি চলমান রেখেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে এখানটায় মূলত ফলাফল গণনার একটি বিষয় বিলম্ব হচ্ছে, সেই বিষয়টি কিন্তু এই মিছিল থেকে বলা হচ্ছে বারবার। এবং তারা যেটি বলছেন যে এর মধ্য দিয়ে কোনো ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা তারা করছেন এবং সেই সাথে আপনি হয়তোবা এখানটায় যে বিষয় লক্ষ্য করছেন স্লোগানের যে বিষয়গুলো লক্ষ্য করছেন, এখানটায় মূলত যে ঢাবি আপনারা যে বিষয়গুলো লক্ষ্য করছেন এখানটায় যে দিল্লি না ঢাকা সেই সাথে ডাকসু রাকসু তথা ছাত্র শিবিরের মূলত যে বক্তব্যটি উঠে আসছে মিছিলের মধ্য দিয়ে তারা যেটি বলছেন যে শিবিরের যে জনপ্রিয়তা কিংবা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো ঘিরে তারা দলীয় বাইরে গিয়েও যে ছাত্রদের মধ্যে তারা পৌঁছানোর চেষ্টা করছিলেন, এর মধ্যে কিন্তু তারা ডাকসুতে বড় একটি জয় লাভ করেছেন এবং সেই সাথে জাকসুতেও তারা সেই প্রত্যাশা করছেন। কিন্তু এর মধ্যে আমরা দেখেছিলাম যে বিষয়টি মূলত উঠে এসেছে যে ফলাফল বিলম্ব হওয়ার যে একটি বিষয়, যে ডিজিটাল পদ্ধতিতে এটি ওয়েমার মেশিনের মধ্য দিয়ে যে একটি গণনার বিষয় ছিল কিন্তু সেটি পরবর্তীতে পরিবর্তন করে হাতে গণনা করা হয় একটি অভিযোগের ভিত্তিতে ছাত্রদল মনোনীত যে প্যানেল ছিল তার মধ্য দিয়ে। এবং আমরা দেখেছিলাম পাল্টা বক্তব্য ছিল ছাত্র শিবিরের প্যানেলের যারা প্রার্থী ছিল যে মূলত এটি বিএনপির তারা বলে অভিযোগ করেছেন যে এটির মালিকানা বিএনপি ছিল। তবে এখানটায় এই যে অভিযোগ পাল্টা অভিযোগ সেটি ঘিরে কিন্তু আমরা দেখেছিলাম বিশ্ববিদ্যালয়
প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে তারা তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনে এবং তারা কিন্তু এখন পর্যন্ত ফলাফল দিতে পারেননি। তবে সর্বশেষ যে বক্তব্যটি বলেছিল প্রধান নির্বাচন কমিশনার জাকসু নির্বাচনের, যে আজকে রাতের মধ্যে হয়তোবা দেওয়া হতে পারে। তবে আজকে এখন পর্যন্ত নির্বাচন যেহেতু গতকাল বিকেল 5টায় শেষ হয়েছে, এখন পর্যন্ত বলা চলে প্রায় 27 ঘন্টা পেরিয়ে 28 ঘন্টা হতে চললো, কিন্তু এখন পর্যন্ত ফলাফলের বিষয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট সময় জানানো হয়নি। তারই প্রতিবাদ জানাচ্ছি মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ যারা রয়েছে তারা। এবং সেই সাথে যেটি বলা হচ্ছে, একেবারে বলা চলে কড়া বার্তাই দিয়েছেন এই সংগঠনের যে সভাপতি রয়েছেন জাহিদুল ইসলাম। তিনি কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং যে কোনো ধরনের পরিস্থিতি এড়াতে তিনি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেছেন যে যেন এমন কোনো পরিস্থিতি না হয়। এবং সেই সাথে এখানটায় মূলত যেটি বলা হচ্ছে যে এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো ঘিরে যেহেতু সীমিত কিংবা কিছু সংখ্যক ভোটেরই একটি বিষয়, কয়েক হাজার, এর মধ্য দিয়ে যে বিশৃঙ্খলা কিংবা এর মধ্য দিয়ে আমরা দেখেছিলাম গতকালই বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে কিন্তু ভোট কারচুপির অভিযোগ তোলা হয়েছে ছাত্র। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু মিছিলটি বায়তুল মোকাররমের যে দক্ষিণ গেট রয়েছে সেটি থেকে শুরু হয়ে এই মুহূর্তে প্রেস ক্লাব এসে পৌঁছেছে এবং সংগঠনের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছিল যে তারা প্রেস ক্লাবে এসে মূলত সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তাদের আজকের কার্যক্রম শেষ করবে। তবে এখানটায় আমরা যেমনটি লক্ষ্য করছি নেতৃবৃন্দর যে স্লোগান সেটির মধ্য দিয়ে মূলত তারা জাকসু নির্বাচনের যে অব্যবস্থাপনার যে বিষয়গুলো ছিল তারা কিন্তু সেই বিষয়গুলো বারে বারে বলে আসছে এবং 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 ফলাফল প্রকাশে বিলম্বের যে প্রতিবাদ তারা কিন্তু সেটি করছেন। এবং এই মুহূর্তে আমরা যেটি লক্ষ্য করছি যে বলা চলে মিছিলটি প্রায় শেষ হয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে মিছিলের যে সম্মুখ সারিতে যারা ছিলেন, নেতৃবৃন্দ যারা ছিলেন, তাদেরই আমরা কথা শুনতে চাই, আপনাদের জানাতে চাই। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখতে পেয়েছেন জাহাঙ্গীরনগর ছাত্র সংসদ নির্বাচন গত 11 তারিখ অনুষ্ঠিত হয়েছে। 11 তারিখ শেষ হয়ে আজকে 12 তারিখ শেষ হওয়ার পথে এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশ করেনি। আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ফল প্রকাশের এই লেন্দি সময় লন্ডন থেকে প্রেসক্রিপশন হচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই জাকসু বানচালের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক জনাব আমিরুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করছেন জাকসু নির্বাচন কমিশন এখনো অবধি সেই নির্বাচনের কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করতে পারে নাই। তারা 11 তারিখ সকাল থেকে, শুধু সকাল থেকে নয়, 10 তারিখ রাত থেকে নানা ধরনের চক্রান্ত শুরু করেছে। তারা প্রথমে কি করলো? তারা শুরু করলো নানান ধরনের অব্যবস্থাপনা। নানান ধরনের অব্যবস্থাপনার মধ্য দিয়ে জাকসু নির্বাচন শুরু করছে। এরপরে একটা সময়ের পর যখন ছাত্রদল দেখলো তাদের পার্শ্ব ভোট দিচ্ছে না, তখন তারা বর্জন করতে বাধ্য হলো। তারা বর্জন করছে এই জন্য যে জাকসুতে তাদের যে হার, এটা হচ্ছে ভূমিধসের হারে রূপান্তরিত হতে যাচ্ছে। কিন্তু লক্ষণীয় বিষয়, শুধু ছাত্রদল যদি এখানে ষড়যন্ত্র করত সেটা একটা বিষয় ছিল, কিন্তু আমরা দেখলাম
লন্ডন থেকেও এর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের কথা স্পষ্ট, ছাত্রদের অধিকার জাকসুর ফলাফল ঘোষণা করতে হবে। সেটা লন্ডন হোক, সেটা দিল্লি হোক, সেটা ছাত্রদল হোক, সেটা বিএনপি হোক, যাই হোক না কেন, সকল ধরনের ষড়যন্ত্র এদেশের ছাত্র সমাজ রুখে দেবে ইনশাআল্লাহ। সুতরাং আপনার সাবধান হয়ে যান, কোন ধরনের ষড়যন্ত্র ছাত্রদের বিপক্ষে আপনারা দাঁড় করাবেন না। আপনারা যদি এদেশে রাজনীতি করতে চান, তাহলে এদেশের নিয়ম নীতি মেনে রাজনীতি শুরু করুন। এই বাস্তবতা অপরাজনীতি আপনারা বন্ধ করুন, এই ষড়যন্ত্রের রাজনীতি আপনারা বন্ধ করুন। তা না হলে এদেশের শিক্ষার্থীরা, এদেশের ছাত্র সমাজ, এদেশের জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারীরা কেউ আপনাদেরকে ছাড় দেবে না। প্রয়োজন বোধে আপনাদের অবস্থা আওয়ামী লীগের মতো করে ছাড়বে, আপনাদের অবস্থা ফ্যাসিস্টদের মতো করে ছাড়বে। তারপরে এদেশে আর কোন ধরনের অপরাধীকে আমরা চাই না, আর কোন ষড়যন্ত্র চাই না। প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠুভাবে শুরু হবে এবং সুষ্ঠুভাবে শেষ হবে ইনশাআল্লাহ। সামনে ডাকসু এবং চাকসু নির্বাচন আছে। আপনারা ডাকসু নির্বাচনে লক্ষ্য করেছেন নানান ধরনের ষড়যন্ত্র তারা শুরু করেছিল, কিন্তু তারা ষড়যন্ত্র করে এই ডাকসু নির্বাচন ফলাফল শেষ করা পর্যন্ত তারা থামিয়ে রাখতে পারে নাই। ছাত্ররা তাদের অধিকার আদায় করে ছাড়ছে, তেমনি ভাবে ডাকসু নির্বাচনের ফলাফল ছাত্ররাই আদায় করবে ইনশাআল্লাহ। ছাত্র শিবির সবসময় পাশে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের বার্তা স্পষ্ট। আমরা বলতে চাই, এই ছাত্রদল যখন ডাকসু নির্বাচন বর্জন করেছে, আমরা লক্ষ্য করলাম সাধারণ শিক্ষার্থীরা তখন ব্যাপকভাবে ভোট দেওয়া শুরু করছে। এ থেকে কি প্রমাণিত হয়? এ থেকে প্রমাণিত হয় এই ষড়যন্ত্রকারী ছাত্র দলকে এদেশের ছাত্র সমাজ চায় না। তারা এই ধরনের মিথ্যাবাদী, চাপাইয়ে দেওয়া, ট্যাগিং করা, অপরাজনীতির যে কালচার শুরু করেছে, তারা এক ধরনের ষড়যন্ত্রের শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছে। এই জায়গা থেকে এদেশের ছাত্র সমাজ তাদের অধিকার আদায় করবে ইনশাআল্লাহ। এই ছাত্র দল যতই ধরনের ষড়যন্ত্র করুক না কেন, এই বিএনপি যত ধরনের ষড়যন্ত্র করুক না কেন, তারা এই ছাত্র সমাজ সকল ধরনের ষড়যন্ত্রকে রুখে দিয়ে তারা তাদের ন্যায্য দাবি যে ছাত্র সংসদ এবং এই ছাত্র সংসদের পূর্ণ ফলাফল তারা দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক জনাব মুহতাসিম বিল্লাহ শাহিদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, পৃথিবীর সবগুলো দেশেই মোটা দাগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ রয়েছে। ছাত্র সংসদকে বলা হয় মিনি পার্লামেন্ট, যেখান থেকে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী তৈরি হয় এবং শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা পালন করতে পারে। শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ তৈরি করা, শিক্ষার পরিবেশ ধরে রাখা এবং শিক্ষার পরিবেশ বিনষ্টকারী যে কোনো কিছু থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুক্ত রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। আমরা দেখি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও প্রতিষ্ঠা লগ্ন থেকে মোতাবেকে ছাত্র সংসদ ছিল। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এমনকি সামরিক শাসন চলাকালীন সময়েও ছাত্র সংসদ সচল থাকতে আমরা দেখেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 90-এর পর দেশে যখন গণতন্ত্র ফিরে আসে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সেই সময় গণতন্ত্র হারিয়ে যায়। আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1990 সালের পর থেকে আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি।
আমরা দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1992 সালে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গিয়েছিল। এরপর মাঝের যে সময় বিএনপি আওয়ামী লীগ এই দেশ একটা দীর্ঘ সময় শাসন করেছে, কিন্তু 19 সালের প্রহসনের নির্বাচন ছাড়া ছাত্র সংসদগুলোতে আর কোন নির্বাচন তারা অনুষ্ঠিত হতে দেয়নি। কেন তাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান? কেন তাদের ছাত্রদের বিরুদ্ধে অবস্থান? ইতিহাসে আমরা দেখি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ সব সময় গণতন্ত্রের পক্ষে ভূমিকা পালন করেছে, এদেশের মানুষের অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা পালন করেছে। বিএনপি এবং আওয়ামী লীগ এদেশের মানুষের অধিকার বিরোধী গণবিরোধী রাজনীতি করার ফলশ্রুতিতে তারা ছাত্র সংসদ নির্বাচনগুলোকেও বন্ধ করে রেখেছিল। সর্বশেষ 2024 জুলাইয়ে যখন এদেশের আপামর ছাত্র জনতা রাজপথে নেমে আসে, আবার ছাত্র সংসদ নির্বাচনের দাবি দৃঢ়ভাবে উচ্চারিত হয়। আমরা দেখি জুলাইয়ের যে আনুষ্ঠানিক 9 দফা, সেই 9 দফার একটি গুরুত্বপূর্ণ দফা ছিল ছাত্র সংসদ নির্বাচনের দাবি। সঙ্গত কারণেই জুলাই বিপ্লব সফল হওয়ার পর 5 আগস্টের পরে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়াটাই ছিল সবচেয়ে বড় প্রত্যাশা। কিন্তু আমরা দেখি একটি দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করে। যেখানে প্রতি বছর বছর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে নির্বাচন শুরু হতে 1 বছর সময় লেগে গেছে। সর্বশেষ যখন নির্বাচন হচ্ছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা দেখি সেই দলটি, সেই ছাত্র দল আবার ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য নানামুখী তৎপরতা নিয়ে হাজির হয়েছে। তারা ডাকসু বানচাল করতে চেয়েছে। সর্বশেষ নির্বাচনের দিন অসংখ্য আচরণবিধি তারা লঙ্ঘন করেছে। আমরা রাজশুতে দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি সরাসরি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধন করার অপচেষ্টা চালিয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখি চাকসুর আচরণবিধি নিয়ে যে মিটিং হয়েছে, ছাত্রদল সেই মিটিং বয়কট করেছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখি নির্বাচন আটকে রাখার জন্য নানামুখী চেষ্টা করে তারা যখন সফল হয় নাই, সর্বশেষ তারা নির্বাচন বানচাল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। 2 দিন হয়ে গেছে, এখনো ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়নি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ছাত্র সংসদ ছাত্রদের অধিকার, ভোটাধিকার ছাত্রদের অধিকার, ভোটের ফল পাওয়া ছাত্রদের অধিকার। ভোট দেওয়ার অধিকার যেভাবে ছাত্ররা আদায় করেছে, ফল পাওয়ার অধিকারও ছাত্ররা সেভাবেই আদায় করে নেবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা টালবাহানা বন্ধ করুন। জাকসু নির্বাচন নিয়ে যে অব্যবস্থাপনা, সেগুলো বন্ধ করুন। ফলাফল বিলম্ব করার যে অপচেষ্টা, সেটা বন্ধ করে অবিলম্বে ফলাফল আপনারা প্রকাশ করুন। আমরা ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিদেরকে অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে দেখতে চাই। সে উদাত্ত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব আজিজুর রহমান আজাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি দেশে চালু থাকবে। তারই ধারাবাহিকতায় গত 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চমৎকার পরিবেশে সুষ্ঠুভাবে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তারই আলোকে গতকাল 10 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে নির্বাচন শুরু হয়েছিল। কিন্তু আমরা দেখেছি অথর্ব
নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনায় বিএনপি এবং বামদের যোগ সাজতে বর্তমানে রেজাল্টকে পরিকল্পিতভাবে বিলম্বিত করা হচ্ছে। আমরা দেখেছি, আপনারা জেনে থাকবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অব্যবস্থাপনাগুলো চলছে, এত লম্বা তালিকা আমরা প্রকাশ করে শেষ করতে পারবো না। পৃথিবীর ইতিহাসে কোথায় এমন নির্বাচন হয় নাই যেখানে কোনো পুলিং এজেন্ট নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো পুলিং এজেন্ট রাখা হয় নাই। গতকাল রাতের বেলা আন্দোলন করে আমরা বাধ্য হয়েছি পুলিং এজেন্ট দিতে হবে, প্রশাসন বাধ্য হয়ে এক পর্যায়ে তারা দিয়ে ফেলেছে। পুলিং এজেন্ট যখন সকালবেলা উপস্থিত হয়েছে তখন তাদেরকে আর ঢুকতে দেওয়া হয় না ভোট কেন্দ্রের মধ্যে, বলা হয় এর কোনো নিয়ম নাই। এরপরে আমরা দেখেছি সাংবাদিকরা গিয়েছে তথ্য নেওয়ার জন্য নির্বাচন কেমন হচ্ছে, সেখানে বলা হচ্ছে 5 সেকেন্ড সময় দেওয়া হলো, ফুটেজ দিয়ে আপনারা সেখান থেকে চলে যাবেন। আমরা দেখেছি ছাত্রদল বিভিন্ন হলে, রবীন্দ্রনাথ হলে, ভাসানী হলে, 10 নম্বর হলে এবং 21 নম্বর হলের সামনে ছাত্রদল তারে শোডাউন বসিয়েছে, গেটের সামনে তারা দাঁড়িয়েছিল। এবং শুধু তাই না, জাহানারা হলের মধ্যে গিয়ে তারা একজন গার্ডকে পিটিয়ে চলে এসেছে। যখন আমরা এসব কথা বলেছি তখন তারা বলা শুরু করেছে এই নির্বাচনী মেশিন নাকি জামাত থেকে নিয়ে আসা হয়েছে, এই মেশিন নাকি শিবির থেকে নিয়ে আসা হয়েছে। তাদের দলকানা ভিসিকে যখন তারা দায় দিতে পারে না, নির্বাচন কমিশনকে যখন দায় দিতে পারে না, তখন দায় দেয় জড়বস্তু মেশিনের উপর, সেই মেশিন নাকি সমস্যা। এই প্রশ্ন এবং লজ্জার কাজ আপনারা বন্ধ করেন। এই মেশিন দিয়ে আপনারা গণনা বন্ধ করেছেন বলেই গতকাল একজন সম্মানিত শিক্ষিকা চারুকলা ডিপার্টমেন্টের আমাদের জনাব ফেরদৌসী ম্যাডাম ইন্তিকাল করেছেন মানসিক পেশা নিয়ে। আপনাদের লজ্জা নাই, তারপরে আপনারা নির্বাচন বন্ধ করতে চান। আমরা দেখেছি আজকে প্ল্যান করে দুপুর 2টার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা মিটিং বসিয়েছে এই নির্বাচনকে এবং ফলাফলকে রবিবার পর্যন্ত স্টে করা যায় কিনা। আপনারা কি আমাদেরকে বোকা পেয়েছেন? ছাত্রদেরকে আপনারা কি বোকা ভেবেছেন? বোঝে না যে পরিকল্পিতভাবে একটি দলকে সুবিধা দেওয়ার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। আমরা প্ল্যান করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি 40,000 শিক্ষার্থীদের ভোটকে কয়েক ঘন্টায় গণনা করে প্রথমে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে ফলাফল ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি 40,000 শিক্ষার্থীর ভোট গণনা করে 8 থেকে 9 ঘন্টা ফল প্রকাশ করতে পারে, তাহলে আপনারা কেন মাত্র 12,000 শিক্ষার্থীর ভোট প্রকাশ করতে 24 ঘন্টা সময় নিয়েছেন? আমরা বলতে চাই, যদি আপনারা আর একটু সময় নেন, আপনাদের নাম তো গিনেস বুকে উঠে যাবে। পৃথিবীতে এরকম ছোট নির্বাচনে কখনো এরকম সময় নেওয়া হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সন্ত্রাসী সভাপতি গণেশ চন্দ্র রায় টেবিল থাপড়ায় তিনি নির্বাচনকে বন্ধ করার চেষ্টা করেছিলেন। বিএনপির হাইকমান্ডরা ক্যাম্পাসে এসে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বঞ্চন করার চেষ্টা করেছিলেন। নানাবিধ মিথ্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের তারা পাহাড় তৈরি করেছিল। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অত্যন্ত স্মার্টলি এবং দৃঢ়তার সহিত সকল ষড়যন্ত্র ভণ্ডুল করে দিয়ে তারা ফলাফল প্রকাশ করে দিয়েছিল। তাহলে আপনারা কেন সামান্য পরিমাণে চুনোপুটি একটা বাম সংগঠন এবং কর্মীহীন একটা দল ছাত্র দলের কাছে আপনারা ভয় পেয়ে ফলাফল প্রকাশ করছেন না? সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, আপনাদেরকে আমরা অনেক সময় দিয়েছি, শিক্ষার্থীরা আপনাদেরকে সময় দিয়েছে। যদি আপনার কাছে শিক্ষার্থী ক্যাম্পাস এবং জাকসুর চেয়ে দল বড় হয়ে থাকে, তাহলে আমি অনুরোধ করব আপনারা শিক্ষকদের পদ থেকে সরে গিয়ে রাজনৈতিক দলের খাতায় নাম লেখান, রাজনৈতিক নেতা হয়ে যান। আপনার জন্য জায়গা এটাই। শিক্ষকের মতো মহৎ পেশা এবং ভিসির মতো গুরুত্বপূর্ণ চেয়ার আপনার জন্য নয়। আপনাদের মতো প্রশাসনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে কলঙ্কিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে ছাত্রদের বিস্ফোরণে পরিণত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা মাঠে নেমে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনাদের সাথে ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ড হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ক্যাম্পাসে জুলাইকে আবার ডেকে আনেন, আপনাদের ন্যায্য অধিকার আপনারা ফিরে নিয়ে যান, আপনাদের ইমামকে আপনারা সেখান থেকে নিয়ে যান। ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ বলতে চাই যে অবস্থাগুলো হয়েছে, এগুলোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুষ্ঠু গণনার মাধ্যমে ছাত্র প্রতিনিধি বাছাই করে দিয়ে সবার সামনে উপরে ক্ষমা চাইতে হবে যে আপনারা ভুল করেছেন। এবং যারা দায়িত্বে ছিলেন সসম্মানে আপনারা আগামী দিনে পদত্যাগ করে এই বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে চলার আপনারা সুযোগ করে দিবেন, এই প্রত্যাশা আমরা রাখছি। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে
রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে আমরা ছাত্রদের সাথে থেকে সুষ্ঠু নির্বাচন করবে। আমরা দেখিয়ে দেব এদেশের জুলাই শক্তিরা কখনো পরাজিত হতে পারে না। আমরা দেখিয়ে দিব ছাত্ররা কখনো কারো দলীয় কারণে লন্ডনের প্রেসক্রিপশনে চলে কারো কথা ছাত্ররা কখনো চলেনি এবং চলবে না ইনশাআল্লাহ। আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের মিছিল পরবর্তী এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জনাব সিদ্দাতুল্লাহ সিকদার। সংগ্রামী উপস্থিতি, প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 9 সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে, যারা জুলাই আন্দোলনে এবং পরবর্তীতে ছাত্রদের জন্য কাজ করেছে, তাদেরকে বিজয়ী করেছে। আমরা চেয়েছিলাম একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্ররা তাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে নির্বাচন করে তাদের নেতা নির্বাচিত করবে। কিন্তু আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নিয়ে টাল বাহানা শুরু হয়েছে। আমরা দেখলাম বহিরাগতদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা এসে মিছিল এবং মিটিং করেছে। আমরা বলতে চাই, আপনারা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশকে আপনারা কলঙ্কিত করেছেন। গতকালকে আমরা দেখেছি বিএনপি পন্থী কিছু শিক্ষক যারা লন্ডনে বিএনপির নেতার সাথে জুমে মিটিং করে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। আমরা ধিক্কার জানাই এই সকল শিক্ষকদের প্রতি। জুলাই আন্দোলনে আমাদের শিক্ষকরা যে অবদান রেখেছে, আমরা বলতে চাই বাংলাদেশের সকল শিক্ষক তাদের পথ অনুসরণ করবে। অন্যথায় ছাত্র সমাজ আবারও আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় 8,000 শিক্ষার্থী তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের ভোট প্রয়োগ করেছে। কিন্তু আমরা এখনো দেখছি তাদের ভোটের যে ফলাফল পাওয়ার কথা ছিল, এই ফলাফল নিয়ে হীন ষড়যন্ত্র বাংলাদেশ থেকে শুরু করে লন্ডন পর্যন্ত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন নেতা কর্মীরা করে যাচ্ছেন। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা জুলাই থেকে শিক্ষা গ্রহণ করুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ভিত কাঁপিয়ে দিয়েছিল, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিল এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামক অপশক্তিকে বিতাড়িত করেছিল। আপনারা যদি জুলাই সেই শক্তিকে অবজ্ঞা করতে চান, আপনাদের পরিণতিও ঠিক সেই অপশক্তির মতোই পরিণতি হবে আপনাদের। আমরা আপনাদেরকে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই গণতান্ত্রিক উপায়ে তাদের মতামত দিয়েছে, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা শিক্ষার্থীদের উপর আস্থা রাখেন। অন্যথায় আপনারা যে রাজনীতি করতেছেন, এই রাজনীতি বাংলাদেশ থেকে এই রাজনীতির ইতি ঘটেছে। বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, বাংলাদেশের শিক্ষার্থীরা সচেতন হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরা আপনারা দেখেছেন বিগত সময়ে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে, বিভিন্ন নির্বাচনে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। কিন্তু আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে।
আমরা বিশ্বাস করি বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এই গণতান্ত্রিক ধারাকে স্যালুট জানিয়েছে এবং প্রত্যেকটা ক্যাম্পাস এ ধরনের গণতান্ত্রিক পরিবেশের জন্য মুখিয়ে আছে। তাই আপনারা যারা চক্রান্ত করছেন, আমরা আপনাদেরকে বন্ধু হিসাবে মনে করি। আমরা জুলাই আন্দোলনে একসাথে কাজ করেছিলাম। আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলনে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করেছিলাম, যে বাংলাদেশ বিনির্মাণের সময় আমরা চিন্তা করি নাই কে আন্দোলনের নেতৃত্ব দিবে, আমরা চিন্তা করেছিলাম এই বাংলাদেশকে আমরা মুক্ত করে ছাড়বো। একইভাবে আমরা এখন আবারও বলতে চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশে প্রবেশ করেছি। জুলাই আন্দোলন শত শহীদের রক্ত, হাজারো শহীদের রক্ত আমাদেরকে নতুন ভাবে উজ্জীবিত করেছে। বাংলাদেশ এক নতুন ধারায় পদার্পণ করেছে। আমরা দেখলাম আমাদের বাইরের দেশ থেকে কিছু মানুষ আমাদেরকে নিয়ে কটূক্তি করে, আমাদেরকে নিয়ে মন্তব্য করে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চায়। বাংলাদেশ নিয়ে অন্যরা যদি ষড়যন্ত্র করে, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আপনারা যারা বাংলাদেশ বিরোধী আন্দোলন গড়ে তুলতে চান, যে কোনো ধারার, যে কোনো মতের, যে কোনো মতাদর্শের রাজনীতি করতে চান, কিন্তু বাংলাদেশকে যদি ফোন না করেন, আপনারা বাংলাদেশের রাজনীতি থেকে আপনারা নিক্ষিপ্ত হবেন, আপনারা পতিত হবেন। সংগ্রামী উপস্থিতি, আমরা উদারত আহ্বান জানাতে চাই, বাংলাদেশে যে নতুন ধারা তৈরি হচ্ছে, এই নতুন ধারাকে, ছাত্র সমাজকে এই নতুন ধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের শহীদরা, আমাদের আহতরা, আমাদের যারা নেতৃবৃন্দ আছে, যারা জুলাই আন্দোলন নেতা, তারা আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। আমাদের নেতা আবু সাইদ শিক্ষা দিয়েছে। আমরা আর কখনোই সেই শিক্ষা থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।